নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আমিও কিন্তু ভগবানের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসা অনেকটা সুস্থ আছি। তো সকালবেলা সেরকম আমার কোনো দিনও কাজবাজ থাকে না, আমি যেদিন একটু মন চাই সেই দিনই করি। তো আজকে হচ্ছে সোমবার, বাড়িতে অনেকটা কাজের চাপ, মার পুজো দিচ্ছে। আর আজকে আমরা নিরামিষ খাই। বোনরা আমার ছেলেদেরকে দেখাশোনা করতেছে, তো ভাবলাম না না মা কতক্ষণে পুজো দিয়ে রান্নাটা করবে, আমি একটু এগিয়ে দিই। তো সেই জন্যই কিন্তু রান্নাটা বসিয়েছিলাম। আর ভাত ওইদিকে হয়ে গেছে, আর আমি এদিকে নিরামিষ মাসকলাইয়ের ডাল রান্না করব। আর মাসকলাইয়ের ডাল রান্না মানে খেতে আমার দারুণ লাগে। আর এই ডালটা যদি একটু প্রেশারে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে তো আরও অনেকটাই ভালো হয়। কিন্তু আমি না প্রেশারটা ইউজ করতে সবসময় চাই না, কেন জানি না, আমার প্রেশারটাতে ভয় ভয় লাগে। তো আমি এখানে মাটির উনুনেই কিন্তু ডালটা সেদ্ধ করে নিচ্ছি। আর এত সুন্দর কাঠের মানে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে যে প্রেশারের মতোই কিন্তু ডালটা সেদ্ধ হয়। আর সকালে উঠেই কিন্তু একটা কাকিমাদের বাড়ি থেকে আমার বোন নিয়ে আসছে বাঁধাকপি, টাটকা টাটকা বাঁধাকপি। দেখতে হয়তো তোমরা মানে ভিডিওতে দেখছো এতটাই খারাপ বাঁধাকপিগুলো, আবার টাটকা কীভাবে হলো। কিন্তু এই বাঁধাকপিগুলো তো না সার প্রয়োগ করা হয়নি, মানে খাওয়ার জন্যই কেবলমাত্র চাষ করা হয়, কয়েকটা ওই 50-100 চারা মতো। তো এগুলোতে সেরকম সার টার দেওয়া হয় না, ওই জন্য খেতে কিন্তু ভালো লাগে। আর বাজারে যে বাঁধাকপি পাওয়া যায় ওগুলোতে কিন্তু রাসায়নিক স্প্রে করা হয়। এইদিকে বাঁধাকপি নিয়ে আসার পর বোন কিন্তু আমাকে বলছে নেই তাড়াতাড়ি একটু হেল্প করি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়। প্রচুর পরিমাণে কিন্তু সবার পেটে খিদে চু চু করছে। রান্না করতে করতে আমাদের না অনেকটা দেরি হয়ে যায় ডেলি। আমরা যতই সকালে রান্না করতে চাই না কেন, দেরি কোনো না কোনোভাবে হবেই। কারণ ওই যে আমরা উঠার পর আবার একটু গ্যাদারিং করি, তারপরে যে আমার এখন ছেলেদেরকে নিয়ে নানা ব্যস্ত সবাই। এদিকে সবজি টবজি কাটার পর মানে আমি কিন্তু সবজিগুলো ধুতে এসেছি। এদিকে আমার বোন দেখে ইহাব বড় একটা ব্ল্যাঙ্কেট ওটা ভিজিয়ে রেখেছে। তারপর দেখছে না একটু সার্ফের জল কম হয়েছে, ও আবার বুদ্ধি করে কি করলো, একটা ছাপ গুলিয়ে উপরে উপরে দিয়ে দিল। আমি এবার বলছি এ কেমন রে, কোন ধরনের বুদ্ধি। ও আবার বলছে আরে কম হয়েছে যে, তখন আর কি করি। এদিকে রান্নাঘরে এসে দেখি মানে ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি ভাবলাম না না আমি আবার একটা সবজি দিয়ে ভাত খাবো, আমার আবার একটা সবজি দিয়ে না ভাত খেতে মোটেই ভালো লাগে না। তো আসার সময় আমরা যেদিন শ্বশুরবাড়ি থেকে আসি, আমার ওই যে গত সোমবার, 1 সপ্তাহ মতো হয়ে গেল আমরা এতটাই কিপটে। ওই 1 সপ্তাহ আগে আনা বেগুন এখনও কিন্তু আমাদের আছে। কিপটে আমি বলবো না, যেহেতু বেগুনগুলো ভালোই ছিল তো সেগুলোকে কিন্তু খাওয়া যায়, নষ্ট করে তো আর ভালো মানে লাভ নেই না। আর আমাদের এই সিজনেই কিন্তু ধনেপাতা এখনও পাওয়া যায়, কারণ আমাদের এইদিকে ধনেপাতার চাষটা কেউ না কেউ করেই থাকে। তো বাবা কার কাছ থেকে যেন মানে একটা জেঠুর কাছ থেকে ধনেপাতা নিয়ে এসেছে। সম্পর্ক যদি সবার সঙ্গে ভালো থাকে না, তো গ্রামে আর কি কারো কাছে কোনো জিনিস চাইলেই পাওয়া যায়। কিন্তু ওই যে তোমাদের সম্পর্কটা তো ভালো রাখতে হবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার এদিকে ডাল হয়ে গেছে। আর বাবাকে প্রচুর খিদে পেয়েছে, তো বলল যে যা হয়েছে তাই দে। ওই যে একটা আলু আগে থেকে ভাতে সেদ্ধ দিয়েছি, ওই আলু সেদ্ধটাই জাস্ট মেখে বাবাকে খেতে দিয়েছিলাম। আর ডাল হতে না হতেই গামলাটা নিয়ে আসছি বাবাকে দিতে। আমার বোনের পেটেও খিদে কিন্তু চুচু হয়ে গেছে। এখন বেলা মতো ওই 11টা থেকে 11:30। সকাল থেকে মুখে কিচ্ছুটি পড়েনি, সেই জন্য দেখো সবাই কিন্তু হাতে হাত লেগে পড়েছে যাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, স্নান ধান সব কিছু হয়ে গেছে। আমার আবার আরেক বোন যাবে মানে কোচিংয়ে, ওর আবার কোচিং আছে একদিন, মানে এতদিন তো ছিল ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার একটা প্রেশার, এখন আবার কোচিং নিয়েছে, প্রেশারের আর শেষ নেই। তারপর স্নান ধান করার পরে যে একটু সিঁদুর পরে নিলাম। আর এই দিকে দেখো আমার ছেলের কি ভারী দুষ্টু হয়েছে, ও এতটা পরিমাণে দুষ্টু। তো দেখো কেমন করি, ছেলে একটু করেছিল বলে মা কিন্তু মানে প্যান্টটা চেঞ্জ করে দিল। আর এই যে নতুন জামা পরে দিচ্ছে, নতুন জামা বলবো না, মানে আর কি জামাটা জাস্ট চেঞ্জ করে দিল। আমাদের বাড়িতে আমার ভাই নেই, দাদা নেই, কিন্তু আমরা 4 বোন সবসময় মিলেমিশেই থাকি। আবার ঝগড়াঝাটিও করি, ঝগড়াঝাটি করি না এমন কিন্তু নয়, যতটা না ভালো মানে মারামারি হয় তার থেকে আবার মিলমিশও হয়। তো ভাই বোনদের মধ্যে এরকম সম্পর্ক হবে সেটাই স্বাভাবিক। আর
সব কিছুই না আমরা যখন খাবার দাবার খাই, কোনো কিছু গল্প আড্ডা দিই, সবসময় একটু ঝগড়া লেগে যায়। সেই জন্য দেখো এখানে কিন্তু আমি সব কিছু ফলগুলো হিসেব না, ভালোভাবেই কাটতেছি ভাগ ভাগ করে দেওয়ার জন্য। এখানে ওই যে আমার কাকু গিয়েছিল শিলং ঘুরতে কয়েকটা দিনের জন্য, ওই হবে 8-10 দিন মতো, তো ফিরে আসছে। আসার সময় দেখো নানা ধরনের ফল নিয়ে আসছে। তো তার মধ্যে একটা ফল মতো আমি চিনি, বাদ বাকি আমি চিনি না। তার মধ্যে আমার মা আমাকে বলছে না না এটা এই ফল, ওটা ওই ফল। আর ফলগুলো দেখতে যতটা না ভালো, খেতে ততটাও যে ভালো হবে কি না আমি সেটাও কিন্তু বলতে পারি না। বন্ধুরা, আমার কাকু হচ্ছে কয়েকদিনের জন্য শিলং গিয়েছিল ঘুরতে, আর সেখান থেকে এই 4 রকমের ফল নিয়ে এসেছে। এখানে স্ট্রবেরি, তুত ফল, আর এগুলো কি আমি কোনোটাই জানি না। তো দেখাও। তো চলো আগে একটা টেস্ট করে দেখি আমি স্ট্রবেরি টেস্টটা কেমন। বা দারুণ মিষ্টি কিন্তু আছে। দেখা যাক তো কেমন। একটু আমাদের বাড়ির পিছনে মানে আমার বড় কাকুদের বাড়ির এই যে বাড়িটাতে, কারণ এখানে প্রচুর বাতাস উঠেছে। আমাদের বাড়িতে এতটা গরম সেটা বলে বোঝানো যাবে না, কারণ যতগুলো গাছ ছিল সব গাছই প্রায় কেটেছি। এই দেখো কাকুদের বাড়ির সামনে কত সুন্দর সুন্দর কাঁঠাল গাছ। আর এই দেখো আমাদের বাড়িটা একদম, এই যে এই বাড়িটা হচ্ছে আমাদের একদম ফাঁকায় পড়ে গেছে। তো আমার সঙ্গে আমার মা, বোন, তারপরে আমার ছেলে সবাই আসছে। তো দেখো এখানে কিন্তু আমার ছোটো বাবুকে নিয়ে আমার বোন আছে, আর মা আমার বড় বাবুকে নিয়ে চলে গেল, আমার ছোটো বোনও চলে গেল। এখন আমরা দুজন আসি। তো এখন আমরা বাড়ি চলে যাব, তার কারণ এত সুন্দরভাবে আমার ছেলে ঘুম দিয়েছে যে ওকে এখন দোলনায় শোয়াইলে ও কিন্তু প্রচুর ঘুমাবে। তো ওই জন্যই বাড়িতে যাব। তো চল যাই। আর দেখো এখানে না আমি চুলগুলো শুকালাম এতক্ষণ, যেহেতু ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে। স্নান করে চলে আসলাম। ও আমাদের তো হচ্ছে একটা আবার বাসনও রয়েছে। ছোট বাটি কই? তো বন্ধুরা বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম, সেই জন্য ভিডিওটা করতে পারিনি। এখন উঠে দেখি 5টা অলরেডি বেজে গেছে। বাবুরা যেহেতু এখনও অনেকটাই ছোট, সেই জন্য দেখো বিছানায় কিন্তু প্লাস্টিক বিছানো হচ্ছে, যাতে শি করার পরও আমাদের আর কি লেপ না তোষকটা আর কি নষ্ট হয়ে না যায়, কারণ জল পড়লে তো অনেকটাই নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এখন আমরা বিছানাতে বিছাইবো এই নতুন বিছানার চাদরটা, কারণ আগের চাদরগুলো আমার কেমন যেন একটা হয়ে গেছে। আর যেহেতু বাচ্চা কাচ্চা মানুষ থাকে তো সবসময় তো পরিষ্কার রাখতে হয়। তো এই বিছানার চাদরটা আমরা এখন বিছাবো। আর প্রথমে এখানকে কাঁথা বিছিয়ে নিলাম। মা ধর। ছেলেদের বিছানাটা কিন্তু দেখো আমি খুব তাড়াতাড়ির মধ্যেই রেডি করতেছি, কারণ কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। আর সন্ধ্যাবেলা কিন্তু বাইরে এতটা পরিমাণে মশা কামড় দেয়। আমাদের ওইদিকে আবার প্রচুর পরিমাণে মশা, যেহেতু গরু ছাগল আমরা পালন করি, তো গরু ছাগলের জন্য কিন্তু মোটামুটি মশা থাকে। এইদিকে দেখো আমি নতুন চাদরটা বিছিয়ে নিলাম, ঠিক কতটা সুন্দর লাগছে নতুন চাদরটা। তো এদিকে আমার একটা পিসি চলে আসছে আমার পাপ্পা দুটোকে দেখতে। ডংরু মুস্তান কি হয়েছে? এই স্বস্তি কি তোর কি সুন্দর ঢক হয়েছে বোন। বাবু দেখ যে পিছে তো দেখো
রাত্রিবেলা আজকে আর সেরকম রান্না হয়নি, ওই আলু সেদ্ধ ভাত হয়েছে। আর তারপর এদিকে আমার বোনকে দেখো বেগুন ভাজা করতে বসে গেছে, ওই গোল গোল মোটা মোটা বেগুনগুলো যেগুলো আমি সকালবেলা ভাজা করছি। এইদিকে আমার বোন সেগুলোকে এমনভাবে ভাজা করছে, নাড় ভুড়ি সব একসঙ্গে মিশিয়ে ভুজিয়ে বানিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, ভালো লাগে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।